এ যেন পুরনো বাংলা সিনেমার কাহিনীর বাস্তব রূপ, যেখানে দেখা যেত সাপের ছোবলে প্রাণ গেলে ওই ব্যক্তিকে পুনরায় জীবিত করতে ডাকা হতো ওঝাকে, এবং ওঝা এসে তন্ত্রমন্ত্র ও বিন বাজিয়ে সাপ এনে বিষমুক্ত করত। ঠিক এমনই ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামে। ওঝার তেলেজমাতিতে সাপের ছোবলে মৃত সাইফুলকে জীবিত করতে চলছে নানা আয়োজন। জানার সময় দিল 2টায়, ওই সময় 2টার আগে একটা ওঝা আসছে সাভার থেকে, আইসা বলছে আমাকে একটু দেখতে দেন। তখন তাকে দেখতেছে, তখন সে বলছে যে এটা শিউর আছে, আমি এটা চিকিৎসা করব। 28 জুন শুক্রবার রাতে পাশের বিলে ট্যাটা দিয়ে নতুন পানির মাছ মারতে যান সাইফুল ইসলাম। হঠাৎ একটি সাপ পায়ে ছোবল দেয়। পরে ট্যাটা দিয়ে সাপটি মেরে মৃত সাপটি নিয়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানায়। লোকজন রাতে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ওঝা। চলছে মৃত ব্যক্তিকে জীবিত করার নানা আয়োজন, যা দেখতে ভিড় হাজারো মানুষের। করিটা চালান দিয়ে আপনার ওই মর্দা সাপটা আনার পরে আপনার বিষটা টাইনা বের করবো ওই সাপে। মৃত সাইফুলকে দাফনের জন্য ইতোমধ্যে খোঁড়া হয়েছে কবর, দেয়া হয় জানাজার সময়। হঠাৎ ওঝা শতভাগ জীবিত করার গ্যারান্টি দেয় বন্ধ রয়েছে দাফন ব্যবস্থা। দাফন কাফনের জন্য প্রস্তুত করা হয়েছিল, তখন আগে ওঝা এসে নাকি বলছে যে এটা ভালো হওয়ার মতো, মানে সে দেখছে, দেখার পরে বলছে, আশ্বাস দিছে যে ভালো, আল্লাহ চাইলে ভালো হতে পারে। স্থানীয়রা জানায় রাত 12টার পর বিন বাজিয়ে ও কড়ি চালান করে শরীর থেকে সাপের বিষ নামিয়ে জীবিত করবে সাইফুলকে। নিউজ ডেস্ক, RTV।